সালেহা, দেখছো আকাশটা কেমন আগুন হয়ে আছে? মনে হচ্ছে ঘরটা আস্ত একটা চুলা হয়ে গেছে। জানি গো, তুমি চুপ করে বসে থাকো। রোজা রেখে বেশি কথা বললে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। গলা তো শুকিয়েই আছে, দুদিন ধরে ইফতারে শুধু পানি আর ছিঁড়া খাচ্ছি। আজকে একটু ঠান্ডা কিছু খাওয়া যাবে না? একটা লেবু কি হবে না? পাশের বাড়ির মজিদ বলছিল লেবুর শরবত খেলে নাকি জান ঠান্ডা হয়ে যায়। লেবুর যে দাম, এক হালি নাকি 200 টাকা। আমাদের ওসব সাজে না। আমি অর্ধেক খাবো, তোমাকে অর্ধেক দেব। শুধু একটা লেবু আনো। আচ্ছা দেখি, চাল কেনার টাকা থেকে বাঁচিয়ে একটা লেবু আনা যায় কিনা। তুমি বসে বসে আরাম করো। একই গ্রামে অন্য এক চিত্র, যেখানে প্রাচুর্য আছে, কিন্তু বশিরের মনে আজ এক অন্য রকম তৃষ্ণা জেগেছে, দরিদ্রের কষ্টের কথা ভেবে। কি হলো বশির? আপেল আঙুর সব তো আনলাম, খাচ্ছ না কেন? বাবা, ওসব খেতে ইচ্ছা করছে না। ওই বড় বড় হলুদ লেবুগুলো দেখে আমার খুব শরবত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আসরের পর বুয়াকে বলবো তোর জন্য স্পেশাল শরবত বানাতে। বাবা, গ্রামের গরিব মানুষরা কি শরবত খায় না? লেবুর দাম তো অনেক। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন বশির। কাউকে সম্পদ দিয়ে, কাউকে অভাব দিয়ে। যাদের নেই তারা হয়তো শুধু পানি দিয়েই ইফতার করে। শুধু পানি? আমাদের তো অনেক আছে, আমরা কি কাউকে দিতে পারি না? পারি তো। চলো আজ বাজারে গিয়ে দেখবে মানুষ কত কষ্টে বাজার করে। এই যে টাটকা মাল, নিলে নেন, না নিলে হাওয়া খান। করিম, রোজা রমজানের দিন এত চিল্লাচিল্লি কেন? এক হালি লেবু কত? 200 টাকা হালি, একদম। আস্তাগফিরুল্লাহ, পরশুদিন 60 টাকায় নিরন। আরে ভাই, মাল নেই, আমার কেনাই বেশি। পোষালে নেন, না হলে সামনে আগান। যার টাকা আছে সে খাবে, যার নেই সে আঙুল চুষবে। করিম ভাই, একটা লেবু দেন না। 40 টাকা আছে আমার কাছে। 40 টাকায় লেবুর খোসাও পাওয়া যায় না। যান রাস্তা মাপেন। এই মহিলা ভাগ এখান থেকে। তোদের মতো গরিবদের শখ থাকতে নেই। যা পুকুরের পানি খা গিয়ে, ওটাই তোদের শরবত। চাচি, একটু দাঁড়ান। আপনার নাম কি? সালেহা, কিছু বলবে বাবা? এই নিন, এটা আপনার জন্য উপহার। আমি আপনার বন্ধু হতে চাই। না বাবা, আমরা ভিক্ষা নেই না। বোন, এটা ভিক্ষা নয়, ইফতারের উপহার। আমার ছেলে দিতে চাইছে, ফিরিয়ে দেবেন না, দয়া করে নিন। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আজকের শরবতটা এত মিষ্টি কেন সালেহা? কারণ এটা ভালোবাসার দান। দোকানদারের লেবুতে ছিল লোভ, আর এই লেবুতে আছে মমতা, তাই এর স্বাদ বেশি। ইদ্রিস সাহেব বুঝতে পারলেন, শুধু দান নয়, ব্যবস্থার পরিবর্তন দরকার। লোভী ব্যবসায়ীদের দম্ভ ভাঙতে তিনি নিলেন এক সাহসী পদক্ষেপ। শওকত, আমি ঠিক করেছি শহর থেকে 1 ট্রাক লেবু আনব, 20 টাকা হালিতে বিক্রি করব আর গরিবদের ফ্রিতে দেব। করিমের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে হবে। করিমের দোকান একদম ফাঁকা, পচা লেবুর ওপর মাছি উঠছে। অন্যদিকে ইদ্রিসের ট্রাকের সামনে মানুষের উল্লাস। ওস্তাদ, মাল তো পচে গন্ধ বেরোচ্ছে, কেউ তাকাচ্ছেও না। বদদোয়া লেগেছে আমাদের। হায় আল্লাহ, আমার সব শেষ। লোভ আমাকে পথে বসিয়ে দিল। সালেহা বুবু, আমাকে মাফ করে দাও। শয়তান আমার ঘাড়ে চেপেছিল। এই নাও, ভালো লেবুগুলো নিয়ে যাও। ভাই, আমাদের এখন অনেক আছে। আপনি এই লেবুগুলো এতিমখানায় দিয়ে দেন, হয়তো আল্লাহ মাফ করতে পারেন। ইদ্রিস ভাই, আমাকে মাফ করে দেন। আমি তওবা করলাম, আর কোনোদিন মানুষের গলা কাটব না। মনে রেখো করিম, রোজা সংযমের মাস। মানুষের সেবা করলে আল্লাহ ব্যবসায় বরকত দেন। টকলেবু যেমন চিনি দিলে মিষ্টি হয়, একটু ভালোবাসা দিলে মানুষের মনও তেমন মিষ্টি হয়ে যায়।